না, দেরি করা যাবে না। জল মাথার উপর দিয়ে গড়াচ্ছে। আমাকে দাদু ভাই আর চিনিকে আলাদা করে দিতে হবে। একা একা চিনিকে রাস্তায় পাঠাতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যাতে মনে না হয় যে ইচ্ছে করে কিছু করা হয়েছে। আর যেভাবেই হোক কালকের মধ্যে সব শেষ করতে হবে, নাহলে এক একটা দিন যাবে আর আমার পক্ষে সবটা আরো বিপজ্জনক হয়ে উঠবে। ঠাম্মি, ঠাম্মি, আরে আবার কি হল? কিছুই তো হচ্ছে না ঠাম্মি। দ্রোণার চিনি তো ক্রমশ কাছাকাছি চলে আসছে। এই যে আজকে ফোন কিনে এনে দিলাম, তার মানে ওরা এখন সবসময় টাচে থাকবে। আপনি জানেন ওরা প্রেম করছে, প্রেম করছে। একে অন্যকে চোখে চোখে ইশারায় কথা বলছে। বলছে যে আমি তোমার বিপদে তোমার পাশে থাকবো, তুমিও আমার। ঠাম্মি, ওদের এই পাশে থাকা শুনতে শুনতে না আমার হাত নিশমিশ করছে। আমার মনে হচ্ছে চিনির গলাটা টিপে দিই, ওর এই পাশে থাকা জন্মের মতন গুছিয়ে দিই আমি আমার। আস্তে আস্তে আস্তে, দেওয়ালেরও কান আছে জানো না। তারপর সত্যি সত্যি যদি চিনির কিছু হয়ে যায় তাহলে সকলে মিলে তোমার দিকে আঙুল তুলবে। ওর ঠাম্মি, আমার আর ভালো লাগছে না। আমি তো বুঝতে পারছি না যে আমি ওদের দুজনের মাঝখানে ঢুকবো কি করে, না আমি কি করে দ্রোণের সাথে বন্ধুত্ব করবো। আমি তো ওর কাছে যাওয়ারই সুযোগ পাচ্ছি না। চিনি জবে থেকে ওর মানে এই বাড়িতে ফিরে এসেছে সবসময় দ্রোণের। ঠাম্মি, চিনিকে কিন্তু চিরকালের মতন সরিয়ে না দিলে কিন্তু হবে না। আরে বাবা দেখো না কি হয়। যাকে তুমি যাও, বাড়ির সকলকে বলে রাখো সন্ধেবেলায় আমি সকলের সঙ্গে আলোচনায় বসবো দাদু ভাইয়ের জন্মদিনে কি কি হবে, এই শুভ দিনে কি হবে না হবে সেই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যাও। যা বললাম তাই করো না, যাও। শোনো, কাল আমার দাদু ভাইয়ের জন্মদিন, তাই কাল আমরা সবাই মিলে আবার একটা আনন্দ করার দিন। তাই প্রতি বছরের মতো এবারও একটা বড় কোনো 5 তারা হোটেলে আমাদের আত্মীয় স্বজন, দাদু ভাইয়ের বন্ধু বান্ধব সকলে মিলে আমরা দিনটা উদযাপন করব। ও মামা, এবার কোন হোটেলে হবে? কলকাতার অনেকগুলো বড় বড় হোটেলে, মানে যাদের সঙ্গে আমরা আগেও অনুষ্ঠান করেছি তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি ঠিক করেছি এবার দাদু ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানটা অভিষিকাতেই করব। হ্যাঁ গো ঠাম্মি, খুব নামডাক শুনেছে জায়গাটার, তবে একবারও যাওয়া হয়নি। ঠাম্মি বলছে যে পুরো ডেকোরেশনের দায়িত্ব আমার, আমি সবটা দেখে নেব। আর বাকি যদি কোনো ব্যাপারে হেল্প লাগে তো শিল্পী আর মৌলি করে দেবে হেল্প। কি করবে না? হ্যাঁ করবো তো। বেশ, তাই হবে। তাহলে আমরা সকাল সকাল হোটেলে চলে যাব সবাই মিলে, ওখানে অনেক কাজ থাকবে তো। এই যে শিউলি, মঙ্গলা, তোমাদের মুখ গম্ভীর করে থাকতে হবে না। তোমরাও তোমাদের ছোট মালিকের জন্মদিনের অনুষ্ঠানে যাবে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু বাড়ির সব কাজ সেরে বিকেলবেলা অনুষ্ঠানে যাবে। আর কাকাবাবু তো যেতে পারবেন না, তাই চিনি কাকাবাবুকে রাত্রিরের খাওয়া খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর যাবে। ছোট মালিকের জন্মদিনে আমি সবার শেষে যাব? এই দায়িত্বটুকু নিতে আশা করি চিনির খুব অসুবিধে হবে না, কি বলো? চিনি সবার শেষে যাবে? ছোট পিসি কি আবার কোনো ঘোট পাকাচ্ছে? নির্ঘাত হেমের কোনো বদ মতলব আছে।
চিনিকে একা করে দিতে চাইছি। যাক বাবা, কাল সকাল থেকে ওই হোটেলে আমি দ্রোণকে আলাদা করে পাবো। চিনি কোনো বাগড়া দেবে না। কিন্তু ছোট বৌদি, চিনির স্বামীর জন্মদিন, সেখানে ও শেষে যাবে, সেটা কেমন কথা? তার চেয়ে বরঞ্চ ও চলে যাক। আমি তো বয়স্ক মানুষ, ছোটকার সব কাজ ছেড়ে আমি না হয় শেষে যাব। এর সব কিছুতে কথা বলা চাই। চিনিকে একা পাঠাতে হবে আমাকে, না হলে গজেন তার কাজ সারবে কি করে? তা চিনির যদি তার চিনি দাদুর কাছে থেকে যেতে আপত্তি থাকে, তাহলে অগত্যা অন্য ব্যবস্থা ভাবতে হবে, তাই না চিনি? চিনি রাত্রে একা যাবে, আর অভিষেকা তো অনেকটা দূরে। এই বলছি, চিনিকে একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? আবার যদি কিছু... আমার একটা কথা আছে, প্রতি বছর তো বাইরেই আমার বার্থডে সেলিব্রেট করা হয়, এবার অন্য কিছু একটা করা হোক। অন্যভাবে মানে? এই দাদা ভাই, প্ল্যানটা কি বলতো? তার মানে বাড়ির সবাই মিলে কলকাতার বাইরের কোনো রিসর্টে? না, তাহলে তো সবার যাতায়াতে প্রবলেম হবে। আমি চাই সবাই এক জায়গায় থাক, একসঙ্গে সবকিছু হোক। এবার না হয় বাড়িতেই হোক না। এটা দারুণ ভেবেছেন ছোট মালিক। নাও, আমার কাজে ব্যাগড়া দেবার জন্য আমার দাদু ভাইও লেগে পড়েছে। এ তো অতি উত্তম প্রস্তাব। এবার অন্য কিছু হোক না, আমাদের এত বড় বাড়ি, হোটেল রিসর্টের কি দরকার? না না দ্রোণ, হে আবার কিরকম কথা? বাড়িতে আবার কি সেলিব্রেট করা হবে? বরং আমরা সবাই মিলে বাইরেই সেলিব্রেট করব, বাড়িতে না। কি মুশকিল, বিয়ের পর দ্রোণের এই প্রথম জন্মদিন, ওর বউ না থাকলে চলে নাকি? এই, তুই চুপ করলি? কেন? সব ব্যাপারে কথা বলতে আসে। আরে বাবা, ওর বিয়েটা কি ছিলির বিয়ে হয়েছে? ওটা অর্ধেক তো ভেঙেই গেছে। ও মা, তুমি কিছু বলো না। দাদু ভাই, এটা কেমন কথা? আমি অভিষিকাতে বলে দিয়েছি, তারা সব ব্যবস্থা করছে। আমি ওটা নিয়ে তুমি ভেবো না, আজ থেকে ওরা কোনো ব্যবস্থা করবে না, আমি কথা বলে নেবো। কিন্তু এটা তো আমার তরফ থেকে কথার খেলাপ হয়ে যাবে দাদু ভাই। আমি বলছি তো, ওদের সঙ্গে আমি কথা বলে নেব, তোমার কোনো কথার খেলাপ হবে না। দ্রোণ, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট। ঠাম্মি এত ভেবে একটা প্ল্যান বানিয়েছে, সেটা প্লিজ ঘেটে দিও না। আরে আমি কিন্তু দাদা ভাইয়ের দলে। বাড়িতে থাকলে যেই ওয়ার্ম ব্যাপারটা থাকে, সেইটা কিন্তু বাইরে কোথাও থাকে না। তাই এইবার বাড়িতেই হবে। এই হ্যাঁ হ্যাঁ, আমিও কিন্তু বাড়িতে হওয়ার পক্ষে। এই এই বলছি, তোদের হলোটা কি রে? নিশ্চয়ই চিনি তোদের মাথাটা খাচ্ছে। আরে সব কথায় চিনিকে টেনে নিয়ে আসা দেখছি তোমাদের একটা রোগে দাঁড়িয়ে গিয়েছে। তুই একদম চুপ কর বলে দিলাম। বার্থডে সেলিব্রেশন যদি বাড়িতে হয় তাহলে আমি থাকছি, বাইরে হলে আমি যাচ্ছি না। এবার তোমরা ডিসাইড করো কি করবে। এসব তুমি? শুভ জন্মদিন। এত সুন্দর জন্মদিনের সকাল আমার জীবনে আগে কখনো আসেনি। সত্যি?